সীমান্তে উত্তেজনা ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের জেরে এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে নিজেদের অবস্থান তুলে ধরেছে দিল্লি। এদিকে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওদিকে শেখ হাসিনার যোগসাজশে সীমান্তের ১৬০ জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট এবং ৩ বিঘা করিডোর সহ সীমান্তবর্তী ৫টি স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধা এবং কয়েক দফা পতাকা বৈঠকের পর বেড়া নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে বিএসএফ। এমন পরিস্থিতিতে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি উত্তেজনা নিরসনে ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ঢাকা। এর ঠিক একদিন পরই সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির পক্ষ থেকে তুলে ধরা হয় অবস্থান, জানানো হয় প্রতিবাদ। এদিকে বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ভারত দুদেশকেই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। ওদিকে সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতকে একতরফাভাবে সুবিধা দেওয়ার কারণেই বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে। যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়। গত কয়েকদিনের উত্তেজনার পর সোমবার অনেকটাই স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। বিজিবির টহল অব্যাহত থাকলেও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।